আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো ভাই, তোমাকে গ্যারান্টি দিতেছি ইনশাআল্লাহ চ্যাপ্টার 2 থেকে এখান থেকে বাদে আর কোত্থেকেও আসার চান্স নাই। এখান থেকেই আসবে ব্রো। জাস্ট দেখো পুরো ভিডিওটা একদম এন্ড পর্যন্ত। এরপর দেখবা খেলা কাকে বলে। দেখা যাক। আসলে ভিডিও বানানো হয় না, তার কারণ একটা কেউ সাপোর্ট করেন না, কি আর করার। এজন্য ভিডিও আর কি এত ছাড়ি না। ওকে, সমস্যা নাই। শুরু করি। বা এই ভিডিওটা হচ্ছে জাস্ট জ্ঞানমূলক, মানে চ্যাপ্টার 2 এর যেসব জ্ঞানমূলক কোশ্চেন এখান থেকেই আসে, আর কোত্থেকে আসে না সেটা। সো দেখি, এটা হচ্ছে জ্ঞানমূলক সিরিজ। ওকে, তোমরা অনেকেই জানো ভাই, আমি যে এমসিকিউ সিরিজগুলো দিছি সেখানে মাত্র 15টা এমসিকিউ দিছি এবং 6টাই এক্সামে কমন পড়ছে, মানে আমার এক্সামে। সরি। সো এবার শুরু করি। কোষ। কোষ এটা একটা সংজ্ঞা আসে। কোষ ওই যে বইয়ের লোই আর সিকেভিজের সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা লোই এবং সিকেভিজ 1969 সালে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ নিজেই তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছে। এটা পরীক্ষায় আসতে পারে। এখানে যদি একটু পড়াশোনা করি তাহলে একটু পড়াশোনা করা যায় যে জীবজ ক্রিয়াকলাপের একক বলা হয়েছে ফার্স্ট অফ অল কোষকে। এখানে বহুপদী ভাবে আসতে পারে। এটাকে জীবজ ক্রিয়াকলাপের একক বলা হয়। নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারে। নিচের কোণগুলো 1 2 3 নাকি এরকম। সো এখান থেকে আসতে পারে। এবং পড়াশোনা যদি করা হয় এটাকে নিয়ে, তাহলে এখানে একটা জিনিস বলা আছে যে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত। সো বৈষম্য ভেদ্য পর্দা, বৈষম্য ভেদ্য, আমরা জানি পর্দা 3 ধরনের। একটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা, আরেকটা হচ্ছে অভেদ্য পর্দা এবং আরেকটা হচ্ছে ভেদ্য পর্দা। অভেদ্য আর ভেদ্য পর্দার মাধ্যমে বোঝা যাচ্ছে এগুলো আসলে কোন ধরনের পর্দা। অভেদ্য হচ্ছে যেখান থেকে কোন, মানে যে পর্দা দিয়ে দ্রব বা দ্রাবক কোনো কিছুই প্রবেশ করে না। এন্ড ভেদ্য পর্দা মানে হচ্ছে যেখান দিয়ে সব দ্রব দ্রাবক প্রবেশ করতে পারে, এমন পর্দাকে বলা হয় ভেদ্য বা ছেদ করা যায় এমন কোনো পর্দা। আর বৈষম্য ভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা মানে হচ্ছে এখানে একটা মিস্টেক হয়েছে অ্যাকচুয়ালি। অভেদ্য পর্দা এখানে এটার মানে হচ্ছে যে এখানে দ্রব না হয় দ্রাবক, দুইটার যে কোনো একটা প্রবেশ করতে পারে। আর ভেদ্য হচ্ছে দুটোই প্রবেশ করতে পারে। আর বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য পর্দা হচ্ছে এখানে অনলি দ্রাবক প্রবাহিত হবে, দ্রব প্রবাহিত হবে না। সো এখানে যদি লেখা হয় যে বৈষম্য ভেদ্য পর্দা এখানে দ্রাবক হবে বাট দ্রব হবে না। দ্রাবক প্রবাহিত হবে এই বৈষম্য ভেদ্য পর্দার মাধ্যমে, বাট দ্রাবকের অণু প্রবাহিত হবে। দ্যাটস দ্য ফ্যাক্ট যে কোষ যে বলা হচ্ছে সে একটা বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত। অর্থাৎ এটা এমন এক পর্দা যেখান দিয়ে দ্রাবকের অণু পরিবাহিত হবে, নট দ্রাবক ফুলি, অ্যাকচুয়ালি দ্রাবকের অণু। তো এটাই আসলে ছিল। এরপর জাইগোট কি আমরা সবাই জানি যে স্পোরোফাইটের প্রথম কোষকে বলা হয় জাইগোট, বা শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে প্রথম যে কোষটা তৈরি হয় বিভাজনের মাধ্যমে, ডিপ্লয়েড কোষ, সেটাই হচ্ছে জাইগোট। সো এরপরে জনুক্রম, ভাইয়া এটা একটু ইম্পর্টেন্ট। যেটা কি যে জনুক্রম মানে এটা তেমন আসতে দেখা যায় না, বাট যদি কোয়েশ্চেন হার্ড করতে চাই সেক্ষেত্রে এটা আসতে পারে। জনুক্রম হচ্ছে যে সকল জীবের মধ্যে স্পোরোফাইট ও গ্যামেটোফাইট এর পর্যায়ক্রমিক আবর্তন। মানে কি, স্পোরোফাইট মানেই হচ্ছে যেটা ডিপ্লয়েড থাকে, আর গ্যামেটোফাইট মানে হচ্ছে যেটা হ্যাপ্লয়েড থাকে। স্পোরোফাইট মানে 2n, হ্যাপ্লয়েড মানে, আর গ্যামেটোফাইট মানে n। ওকে, গ্যামেট মানে কি? গ্যামেট মানে হচ্ছে জনন কোষ, আর জনন কোষ হয় হচ্ছে হ্যাপ্লয়েড, রাইট? সো দিস ইজ ওয়াই গ্যামেটোফাইট যখন বা গ্যামেটোফাইট যখন বলতেছি তখন বুঝতে হবে এটা হ্যাপ্লয়েড, এন্ড স্পোরোফাইট তাহলে এটা হবে ডিপ্লয়েড। আর যে সকল জীবের মধ্যে এই স্পোরোফাইট আর গ্যামেটোফাইটের পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, অর্থাৎ এটা 2n থেকে n হয়, আবার n থেকে 2n হয়,
2n থেকে আবার n হয়, এরকম। সে সকল জীবের এই পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় হচ্ছে জনক্রম। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সুকেন্দ্রিক প্রকৃত আদিকোষ এগুলো আসলে বইয়ে দেওয়া আছে। দেন প্লাজমোডেসমাটা, এটা অনেক ইম্পর্টেন্ট। প্লাজমোডেসমাটা আসলে উদ্ভিদ কোষের একটা অংশ। যে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর থাকে, আমি যদি উদ্ভিদ কোষ আঁকি এখানে, ধরা যাক এটা একটা উদ্ভিদ কোষ সাপোজ, এবং এর কোষ প্রাচীর হচ্ছে এটা, এবং এই কোষ প্রাচীর ভিতরে যে ছিদ্রগুলা থাকে, কোষ প্রাচীর ভিতরে যে এরকম একটা ছিদ্র থাকে, বইয়ে দেওয়া আছে, এই ছিদ্রগুলা কি বলা হয় হচ্ছে প্লাজমোডেসমাটা। এটাকে আনুবীক্ষণিক নালী বলা হয়। কেন? কারণ এই যে যে ছিদ্রগুলা, এটা কিন্তু আসলে বাইরে থেকে যদি দেখো তাহলে দেখতে অনেকটা সুতার মতো লাগে। এই কারণে তুমি যদি বইয়ে পড়ো অনেক জায়গায় এটা লেখা থাকতে পারে সুতার মতো দেখতে। আসলে বাইরের দিক থেকে দেখতে সুতার মতোই লাগে, কিন্তু যখন তুমি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখবে তখন আনুবীক্ষণিক নালীর মতো দেখা যাবে, অর্থাৎ নলের মতো দেখা যাবে, এরকম এরকম। সো এটাকে আনুবীক্ষণিক নালীও বলা হয়। এবং এই নালীর মাধ্যমে বা এই সুতার মাধ্যমে বলা যায়, সুতার মাধ্যমে একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ স্থাপন হয়, রিলেশন হয়। এবং এই রিলেশনের মাধ্যমে বা এই পথের মাধ্যমেই যে অনেকগুলো পুষ্টি বা খনিজ বা যে কোনো ধরনের পুষ্টি জাতীয় জিনিস এসব এক কোষ থেকে আরেক কোষে সরবরাহ হয়। দ্যাটস ইট। এটা হচ্ছে প্লাজমোডেসমাটা। ক্লোরেনকাইমা কি? প্যারেনকাইমা কোষের মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে সেটা হচ্ছে ক্লোরেনকাইমা। অনেকে আবার কোলেনকাইমা আর ক্লোরেনকাইমা মিক্স করে ফেলেন, বাট ক্লোরেনকাইমা এটা একটু বেশি ইম্পর্টেন্ট। অ্যারেনকাইমা, অ্যারেনকাইমা আসলে কিছুই না। অ্যারেনকাইমা হচ্ছে একটা উদ্ভিদ টিস্যু যেটার মধ্যে অনেক বড় বড় ফাঁকা জায়গা আছে, এবং সেই ফাঁকা জায়গার মধ্যে বায়ু থাকে। বায়ু মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এবং এই বায়ুগুলাই কিন্তু উদ্ভিদকে বা জলজ উদ্ভিদকে বেঁচে থাকতে সাহায্য করে। সো শুদ্ধ ভাষায় যদি বলি, জলজ উদ্ভিদের বায়ুকুঠিযুক্ত প্যারেনকাইমাই হলো অ্যারেনকাইমা। সো এইটাও ইম্পর্টেন্ট। এবং এই যে 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা কোশ্চেনই বেশি আসতে দেখা যায়। সো এই কয়টা কোশ্চেন পড়লে আসলে হয়ে যাবে। দেন এরপরে আস্তে আস্তে হচ্ছে এক্সপ্লেনেশন। যারা এক্সপ্লেনেশন দেখতে চান ভিডিও, কমেন্ট অবশ্যই জানাবেন। এবং ভাইয়া তুমি যে কমেন্ট করছিলা, তোমার জন্য আশা, মানে সত্যি কথা বলতে যে এখন এক্সপ্লেনেশন ভিডিও বানানোর সময় পাচ্ছি না, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। যদি এক্সপ্লেনেশন করতে হয় তাহলে অবশ্যই করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সো দ্যাট উইল বি অল। আসসালামু আলাইকুম।